আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অরিশাস কুকিং। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে নিয়ে হাজির হলাম ঝটপট একটা কাবাবের রেসিপি। একদম ঘরে থাকা সকল উপকরণগুলো দিয়ে কাবাব তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটিতে। প্রথমে কাঠিগুলোকে ভিজিয়ে রাখছি পানিতে আধা ঘন্টার জন্য, যাতে করে কাঠিগুলো পরবর্তীতে পুড়ে না যায়। মাংসগুলোকে একদম ছোট কিউব করে কেটে নিয়েছি। 1 চা চামচ রসুন বাটা আর দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। 1/2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি ভিনেগার। ঝাল দিয়ে নিচ্ছি পছন্দ অনুযায়ী। আমি মরিচ বাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে গুঁড়োটাও দিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি সয়া সস। 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে নিচ্ছি বারবিকিউর মশলা 1 চা চামচ পরিমাণে। কাবাব মশলা দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি 1.5 কাপ পরিমাণে মাংসর জন্য সবগুলো উপকরণ দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম। এবার মাংসের সাথে সবগুলো মশলা খুব ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেলে নিম্নে এটিকে 4 থেকে 6 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। খেয়াল করেছিলেন হয়তো আমরা ভিনেগার দিয়েছিলাম। ভিনেগার মাংসটিকে খুব তাড়াতাড়ি নরম করতে সাহায্য করে। চাইলে তার পরিবর্তে আপনারা কাঁচা পেঁপের বাটা দিয়ে নিতে পারেন। এবার আগের থেকে ভিজিয়ে রাখা কাঠিগুলোর মধ্যে মাংসের টুকরোগুলোকে গেঁথে নিচ্ছি। চাইলে আপনারা এই মাংসগুলোকে ওভারনাইটের জন্য ম্যারিনেট করে নিতে পারেন। সবগুলো কাঠির মধ্যে মাংস গাঁথা হয়ে গিয়েছে। এবার একটা বারবিকিউ স্ট্যান্ডের মধ্যে কয়লা জ্বালিয়ে নিচ্ছি। ওপর থেকে নেটটা দেওয়ার পরে এর মধ্যে ভালো করে তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে করে মাংসের টুকরোগুলো এর সাথে লেগে না যায়। আপনারা চাইলে এগুলোকে কয়লার পরিবর্তে তাওয়াতেও ভেজে নিতে পারেন। এবার সবগুলো কাবাবকে ভালো করে উল্টে দিচ্ছি এবং তেল ব্রাশ করে দিচ্ছি। 2-1 মিনিট পর পর এগুলোকে ভালো করে উল্টে পাল্টে তেল এবং মশলা ব্রাশ করে এটিকে ভালো করে গ্রিল করে নিচ্ছি। এই তো আমাদের ঝটপট কাবাবের রেসিপিটা একদম তৈরি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই করে দিন। বেল আইকন ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।